হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালের সমস্ত কাজ সেরে একটু রেস্ট করে নিয়েছিলাম। এখন বাজে 5:30। বিকেলে সমস্ত রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। বর এখনো অফিস থেকে আসেনি, তবে আমি রেডি হয়ে গেলাম। বর ফোন করে বলেছিল তুমি রেডি হয়ে থাকবে, আমি অফিস থেকে এসেই একসাথে রেডি হয়ে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। তো বর চলে এসেছে, এখন বাজে 7:30। ব্যাগপত্রগুলো সব বাইরে বার করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আবার এখান থেকে 1 কিলোমিটার আমাদেরকে হেঁটে লাগেজ নিয়ে মেন রোডে অটো ধরতে হবে। কি করা যাবে, এখান থেকে তো আর অটো যায় না। যাই হোক, তো সব কিছু গুছিয়ে নিয়ে এবার হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর আজকে আমি রাতের খাবার নিয়ে যাচ্ছি না বাড়ি থেকে, তো আজকে বাইরেই হচ্ছে ডিনারটা করব। আর একটু তাড়াতাড়ি যাচ্ছি স্টেশনে, কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই, তোমরা সেটা খুব ভালো করেই জানো। আর বৃষ্টি নামলে স্টেশনে যেতেও আমাদের অনেক প্রবলেম হবে, আমরা যেতেও পারবো না, ঠিক টাইমে পৌঁছাতেও পারবো না। তাই তাড়াতাড়ি স্টেশনে চলে এলাম। স্টেশনে এসেই আমরা স্টেশনে প্রথমে ঢুকবো না, তো আগে আমরা হচ্ছে ডিনার করব, সেই জন্য আমরা রেস্টুরেন্টে চলে যাব। এখান থেকে 700 মিটার দূরে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই আমরা যাব। আর লাগেজগুলো নিয়ে যেতেও খুব অসুবিধে হচ্ছিল, কিছু করার নেই। আর এবারে এই লাগেজগুলো নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, বড় ব্যাগটা নিয়ে যাচ্ছি এই কারণেই, যেহেতু কিছুদিন পরে শীত চলে আসবে, তাই এই প্রথমবারে গিয়ে কিছু শীতের পোশাকপত্র নিয়ে চলে আসব। আবার তো দুর্গাপূজায় যাওয়া হবে, তখনও আরও কিছু পোশাক নিয়ে চলে আসব। তো এখন রেস্টুরেন্টে চলে এসেছি, এরপর হচ্ছে ডিনারটা সেরে নেব। আমরা অর্ডার দিয়েছিলাম হাফ প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপর ছিল গার্লিক চিকেন, আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর মিক্স রাইস। তার মধ্যে হচ্ছে ডিম, চিকেন, এই সব কিছুই থাকবে। আর সত্যি কথা বলতে এখানে আমাদের সাথে স্ক্যামও হয়ে গিয়েছে, তো কি করা যাবে। যাই হোক, হ্যাঁ, স্ক্যাম বলতে আমরা হচ্ছে সব কিছু হাফ প্লেট অর্ডার দিয়েছিলাম, আর মেনু কার্ডে যে প্রাইসটা লেখা ছিল সেটা আমার মনে হয় ঠিকঠাকই লেখা ছিল। তো যাই হোক, আমরা এখানে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম কোয়ান্টিটি অনেক কম ছিল, কিন্তু খাওয়া দাওয়ার পর যখন আমরা বিল পেমেন্ট করতে যাই, তখন হচ্ছে আমাদের কাছ থেকে টাকাটা অনেকটাই বেশি নিয়েছে। মানে তোমরা বলতে পারো যে 4টা মেনু অর্ডার দিয়েছি, 4টা মেনুর মোট এসেছে 720 টাকা, যেটা অনেকটাই বেশি। যারা যারা কাস্টমার ছিল, যারা যারা খাওয়া দাওয়া করছিল, তারা ভীষণভাবে রেগে গিয়েছে এবং ওখানে গন্ডগোলও হচ্ছিল। কিন্তু আমরা ওখানে আর দাঁড়িয়ে না থেকে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের কিছুক্ষণ পরে ট্রেন আছে। আর সত্যি কথা বলতে 4টা মেনুর মধ্যে আমার ভেজ মাঞ্চুরিয়ানটাই বেশি ভালো লেগেছে, আর গার্লিক চিকেনটাও খুব ভালো ছিল, ওটাও খারাপ ছিল না, কিন্তু কোয়ান্টিটি হিসেবে টাকাটা অনেকটাই বেশি নিয়ে নিয়েছে। এর থেকে তো ফুটপাতের যেসব ছোট ছোট স্টলগুলো থাকে, সেখানে খাবারগুলো এর থেকে অনেক ভালো, আর তুলনামূলকভাবে অনেকটাই টাকাটা কম নেয়। তো যাই হোক, আমরা তারপরে স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার ধারে আইসক্রিম বিক্রি হচ্ছে। তো আইসক্রিম না নিলে তো হবেই না, তো আইসক্রিম নিয়ে চলে এলাম স্টেশনে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।